আল্লাহর ইবাদতের পরে তাফসির নিয়ে আসে, এই কি বলে মাদ্রাসা মসজিদ নিয়ে আসে নাই। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর নবীকে নিয়ে আসে নাই। আল্লাহর ইবাদতের পরে আকাশ নক্ষত্র তারকারাজি চন্দ্র সূর্য নিয়ে আসে নাই। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছে, এই বান্দা আমার ইবাদতের পরে তোর প্রধান দায়িত্ব হচ্ছে বাপ মার সাথে ভালো আচরণ করা। কোটি কোটি বিষয় আপনার আমার সামনে আছে। তার মানে বুঝতে হবে মালিক আপনাকে বোঝাচ্ছে যেমনই ভাবে নামাজ পড়া ফরজ, বাপ মার ইবাদত করা তেমনি, বাপ মার খেদমত করা তেমনি ফরজ। আর ইবাদত কার? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বিশেষ করে আল্লাহ তাআলা এরপরে বলছেন পরবর্তী অংশে, খেয়াল করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বাপ মা বুড়া অবস্থায় পতিত হয়, বার্ধক্যে যখন উপনীত হয়। কেন বার্ধক্যে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন বিশেষভাবে খেদমত করার? মানুষের যখন বয়স বাড়ে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ শিশু সুলভ হয়ে যায়। ছোট্টবেলায় মা বাচ্চার কান্নার আওয়াজ শুনে বুঝতে পারে সন্তান কি ঘুমানোর জন্য কাঁদতেছে নাকি খাবার জন্য কাঁদতেছে। মা ছাড়া সন্তানের সেই ভাষা যেমনই ভাবে কেউ বোঝে না। মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, ওই মানুষটা অক্ষম হয়ে যায়, মাজুর হয়ে যায়। যখন বিছানাগত হয়ে যায়, চিৎকার করে কখনো কোনো মানুষকে পাওয়া যায় না। যদি সন্ততি বাবার ওই আকুতি বুঝতো, বাবার ওই অসুস্থতায় খেদমত করত, ছোট্টবেলায় যেভাবে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে খুশি হতেন, ওই ছেলের উপরে খুশি হতেন, ওই মেয়ের উপরে খুশি হতেন। আল্লাহর নবী এর জন্য বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মার খুশি তো আল্লাহ খুশি, বাবা মার সন্তুষ্টি তোমার উপরে যদি তোমার বাবা মা খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যান। বাবা মার খুশির সাথে জান্নাত অবধারিত হয়ে যায়। আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দূরে ঠেলে দেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। নবীজি জিহাদের ময়দানে সাহাবীদেরকে পাঠাবেন, এই জন্য কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছেন। নবীজি একজন একজন করে কয়েকজন অনুমতি দিয়ে দিলেন। সবশেষ যে সাহাবী দাঁড়িয়ে আছেন, কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিলেন, আমারও একটু অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, না না না, তোমার ঘরের মধ্যে কেউ আছে? নবীজি, আমার ঘরে আমার বুড়া মা আছে, বার্ধক্য উপনীত হয়েছে। আল্লাহর নবী বললেন, সেবা করার মতো কোনো মানুষ আছে নাকি? সাহাবী জবাব দিলেন, নবীজি, সেবা করার মতো কোনো মানুষ নাই, কিন্তু তারপরেও আমি জিহাদের ময়দানে যাইতে চাই, সওয়াব থেকে আমি মাহরুম হইতে চাই না। আল্লাহর নবী বললেন, ওরা জিহাদের ময়দানে যাচ্ছে, তোমার পারমিশন নাই, যাও মায়ের খেদমত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো জিহাদের ময়দানে যাওয়ার পরে, যুদ্ধে যাওয়ার পরে অনেক সওয়াব পাবে, আমি তো বাড়িতে মায়ের খেদমত করার কারণে সে সওয়াব পাবো না। আল্লাহর নবী বললেন, ওরা জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করবে আল্লাহর রাস্তায়, যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে ওই বাড়িতে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই সওয়াব অবধারণ করে দিবে। জিহাদের ময়দানে আল্লাহর নবী পাঠান নাই যে কোথায় মায়ের খেদমত করো। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, এবার একটু খেয়াল করেন, বুড়া বাপ মায়ের সময় খেদমত কম পায় না বেশি? বেশি? কম না বেশি?